দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প অন্ধকারের আড়ালে। রাত 12টার পর পুরনো কাঁঠালডাঙ্গা স্টেশনের আর কোনো ট্রেন থামে না। কিন্তু সেদিন অর্ণব দেখল কুয়াশার ভেতর দিয়ে একটা কালো রঙের লোকাল ট্রেন ধীরে ধীরে ঢুকছে। শাঁসা শব্দে দরজা খুলে গেল। ভেতরটা ফাঁকা, তবু কেউ যেন বলল, চলুন উঠে পড়ুন। ট্রেনে উঠতে অর্ণব দেখল শেষ সিটে একজন বসে আছে, মুখটা ঢাকা। লোকটি বলল, এই ট্রেনটা খুব কমজন লোকের দেখা মেলে। অর্ণব জিজ্ঞাসা করল, কোথায় যাবে? লোকটি হাসল, যেখানে আপনার যাওয়া উচিত। ট্রেন চলতে শুরু করে। অর্ণব খেয়াল করল বাইরের স্টেশনগুলো সব উধাও হয়ে যাচ্ছে, শুধু যেন অসীম অন্ধকারের ভেতর দিয়ে ট্রেন চলছে। লোকটি বলল, আর কথা বলবেন না, নইলে ওরা জেগে উঠবে। ওরা ওরা কারা? পায়ের কাছে কিছু নড়াচড়া করছে। অর্ণব নিচে তাকাতেই দেখল সিটের নিচে দুটো লালচে চোখ তাকিয়ে আছে তার দিকে। মানুষের চোখ নয়, যেন শুকনো কুকুরের খোলা চোখ। দ্রুত মুখ তুলতে কিছুই নেই। ঘড়ি দেখল, তখন বাজে 12:17। ট্রেন চলছে বহুক্ষণ, অথচ সময় এগোয়নি 1 মিনিটও। লোকটি বলল, এই ট্রেনে সময় থেমে যায়, কারণ এখানে জীবিতরা অতিথি আর মৃতরা মালিক। দরজার কাঁচে নিজের প্রতিচ্ছবি দেখল অর্ণব, কিন্তু প্রতিচ্ছবিতে সে হাসছে, অথচ অর্ণব মোটেও হাসছে না। প্রতিচ্ছবি ঠোঁট নাড়ল, ফিরে যাও। ট্রেন হঠাৎ থামল একটা অচেনা প্ল্যাটফর্মে, যেখানে কোনো আলো নেই। লোকটি বলল, ওদের খোরাক এসেছে, নামবেন না। একাধিক ছায়া প্ল্যাটফর্ম থেকে উঠে ট্রেনে ঢুকল, কিন্তু তাদের পা নেই। ছায়াগুলো চারদিকে ছড়িয়ে পড়ল, তারা মানুষের গন্ধ শুঁকছে। একজন এগিয়ে এসে অর্ণবের মুখের খুব কাছে থামল, যেন মনে হলো পুরো ঘরটা ঠান্ডা হয়ে জমে গেল। অর্ণব দৌড়ে আগের কামরায় গেলে দেখল লোকটি আর মানুষ নেই। তার গলা লম্বা, চোখ ভেতরে ঢুকে গেছে। সে বলল, ভয় পেও না, আমি আগে তোমার মতোই ছিলাম। এখন আমার কাজ নতুন অতিথিকে পৌঁছে দেওয়া। লোকটি বলল, এই ট্রেন 1 শতাব্দী আগে দুর্ঘটনায় পুড়ে গিয়েছিল, সব যাত্রী মারা যায়। তারপর থেকে যারা রাতে একা স্টেশনে থাকে, ট্রেন তাদেরকে তুলে নিয়ে যায়। ছায়াগুলো অর্ণবকে ঘিরে ফেলল। লোকটি বলল, 2টি পথ, এক, ওদের সাথে থেকে যাও, 2, ট্রেন থেকে লাফ দাও। কিন্তু লাফ দিয়ে যদি বেঁচে ফিরতে পারো তো। অর্ণব জানলা খুলে বাইরে তাকালো, শুধু ঘন অন্ধকার। নিচে রেল লাইন নেই, বরং এক গভীর শূন্যতা। ছায়াগুলো হাত বাড়ালো। অর্ণব এক ঝাঁপে জানলা দিয়ে লাফ দিল। অর্ণব পড়তেই মনে হলো দেহ নেই, বাতাস নেই, কেবল হিমশীতল শূন্যতার ভিতর দিয়ে ডুবে যাচ্ছে। দূরে ট্রেনে হুইসেল বাজলো, যেন বিদায় জানাচ্ছে। অর্ণব চোখ খুলে দেখল সে স্টেশনের মেঝেতে পড়ে আছে। সকাল হয়ে গেছে, লোকজনের ভিড় করেছে। কেউ বলল, কাল রাতে আবার সে আগুনে পোড়া ট্রেনটা নাকি দেখা গেছে। নিজের পকেটে হাত দিয়ে অর্ণব পেল পুরনো, পুড়ে যাওয়া একটা টিকিট। তাতে লেখা, কাঁঠালডাঙ্গা, শেষ ট্রেন,
তারিখ 1927। অর্ণব বাড়ি ফিরলেও ছায়া যেন পিছু নিয়েছে। রাতে আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিচ্ছবি ফিসফিস করে বলে, ট্রেন আবার আসবে। পরের রাতে জানলার পাশে হুইসেল শব্দ শোনা গেল। দূরে দেখল অন্ধকারের এক কালো ট্রেন অপেক্ষা করছে। সেই লোকটিও দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, কুঁচকানো হাসি নিয়ে। দরজা খুলে গেল। অর্ণব দৌড়ে ঘর থেকে বেরোলো। ট্রেনের আলো তার উঠোনে এসে থামল। ছায়ারা হাত বাড়ালো। শেষবার অর্ণব চিৎকার করলো, আমি যেতে চাই না। কিন্তু কেউ পাত্তা দিল না। ভোর হলে অর্ণবকে আর পাওয়া গেল না। শুধু তার ঘরের টেবিলে পড়েছিল একটা নতুন টিকিট, গন্তব্য শেষ স্টেশন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।